হাই এভরিওয়ান। তো আজকে বানাচ্ছি উইন্টার স্পেশাল গাজরের হালুয়া। তো এটা একবারও বানানো হয়নি, তো আমি প্রত্যেকবারে উইন্টারে গাজরের হালুয়া একবার কি দু তিনবার তো বানাই, তো এইবারে একবারও বানানো হয়নি। তাই ভাবলাম চলো আজকে গাজরের হালুয়া বানানো যাক। তো গাজরটাকে ভালো করে ছুলে নিয়েছি। তো এই যে ভালো করে ছুলে এই যে সাইডে রেখেছি, পরিষ্কার করে ছুলে নিয়েছি। তো এবার গ্রেটারে এইভাবে গ্রেট করে নেব। তো দেখতে পাচ্ছ এই যে গাজরগুলো একদম পুরো লাল লাল গাজর যেগুলো সেগুলো নিয়েছি। তো এই যে এইভাবে আমি গ্রেটারে গাজরগুলোকে আগে প্রথমে গ্রেট করে নিচ্ছি। তো এই যে আমার গ্রেট করা হয়ে গেছে এই যে। তো এবার একপাশে কড়াই বসাবো। তো এখানে একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে দেব ঘি, যেটা গাজরে মেন দরকার ঘি। তো সেটাই দিয়েই আমি ঘি দিয়েই বানাই। তো এখানে দিয়েছি ঘি, তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, যেরকম দালচিনি, এলাচ, লবঙ্গ, এটাই দিয়েছি। তো এটা একটু তেলের ঘিয়ের মধ্যে একটু হবে, তারপরেই এর মধ্যে দিয়েছি কাজু বাদাম। তো কাজু বাদামটাও অল্প একটু ঘিয়ে ভেজে নিচ্ছি। খুব একটা লাল করে ভাজবো না, জাস্ট একটুকুনি ভাজা হবে, হালকা হালকা লাল হবে, তখনই গাজরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এ দেখো গাজরগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার গাজরগুলো ভেজে নেব। তো কেউ কেউ আবার গাজরগুলো একটু ভাপিয়ে নিয়ে করে, কিন্তু আমি এই গাজরটা ঘিয়ের মধ্যেই ভেজে নিই। ঘিয়ের মধ্যে ভেজে নিলে কি বলো তো, তাহলে গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। তো এইভাবে ঘিয়ের মধ্যে গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে দেব অল্প একটু নুন, 1 চিমটি নুন। তো সবসময় মিষ্টির মধ্যে একটুখানি নুন দিতেই হয়, তাহলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। আর আমি যেরকম মিষ্টির মধ্যেও একটু নুন দিই, আর যেরকম ঝাল তরকারি বা ঝাল কিছু বা নোনতা কিছু করলে ওর মধ্যেও একটুকুনি মিষ্টি দিই, তাহলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়েও গাজরটাকে ভালো করে মিক্স করে একটু ভেজে নিতে হবে, যেন চিনিটা গলে যায়। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আমরা চিনিটাকে প্রথমে গলিয়ে নেব। এই দেখো চিনি আমার একদম গলে গেছে, দেখো গলে গিয়ে একটু লাল লাল আর একটু হয়ে গেছে। তো গাজরটা একদম মজে গেছে, একদম নরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। তো এই দুধ দিয়েও ভালো করে আমি গাজরটাকে মিক্স করে নেব। বেশ ঘন দুধটা দিলে, দুধটাকে আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি, ওই ঘন দুধ দিলে খুব ভালো টেস্ট হয় গাজরের হালুয়ায়। তো এখানে খোয়া ক্ষীর এনেছি, খোয়াটা তো এটা কিনে এনেছি, এটা এর মধ্যে এবার আমি এরকম করে ভেঙে দিয়ে দেবো। হাতে করেই ম্যাশ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এ দেখো আমার খোয়াটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার গাজরের হালুয়াটাকে এইভাবে পুরো মিক্স করে নিচ্ছি। তো ওটা আস্তে আস্তে গলে যাবে ভেতরেই। দেখো খোয়া দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। একদম মাখো মাখো হয়ে দেখো আমার গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর মিক্স হয়ে গেছে খোয়াটা এর মধ্যে। তো এবার চলো বাটিতে সার্ভ করে নিই। তো আমাদের গাজরের হালুয়া একদম রেডি। ওর উপরে একটুকুনি আমি খোয়া ক্ষীরটা অল্প একটু ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এই যে আমার খোয়া ক্ষীর একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।